তো আজকে আমরা আমাদের পড়া শুরু করতেছি। স্ক্রিনটা শেয়ার করে দিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো আমরা আসলে মনে হয় প্রথম চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছিল। সো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করব। ওকে, ইন্ট্রোডাকশন টু রিলেশনাল মডেল। সো এখানে আমাদের এই চ্যাপ্টারে অবশ্যই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা আজকে আমাদের বুঝতে হবে। তো এখানে ওই যে আউটলাইনে অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো পড়ানো হবে সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এখানে ইনস্ট্রাক্টর রিলেশন বলা আছে। আমি আগেও বলছি ইনস্ট্রাক্টর রিলেশন মানে হচ্ছে কি ইনস্ট্রাক্টর টেবিল, ঠিক আছে। আর অ্যাট্রিবিউট আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, এই অ্যাট্রিবিউট বা কলামের নামকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। প্রতিটা রো যেগুলো আছে, রো এগুলোকে আমরা টাপল বলে থাকি। ওকে, এগুলো আমরা আগে থেকেই জানি। সো এখানে যদি আমরা দেখি যে রিলেশনাল স্কিমা এন্ড ইনস্ট্যান্স, এখানে আসলে বোঝার তেমন কিছু নাই। এখানে আর এর মধ্যে A1 থেকে AN পর্যন্ত দিছে। আর মানে তোমাদের একটু আগেই বললাম, আর মানে হচ্ছে কি রিলেশন। সো মানে টেবিল। সো টেবিলের মধ্যে কি কি থাকে? এই যে অ্যাট্রিবিউট থাকে, অ্যাট্রিবিউট 1, অ্যাট্রিবিউট 2, অ্যাট্রিবিউট 3, অ্যাট্রিবিউট 4। সেই কথাটাই ওরা লিখছে, আর ইকুয়ালস টু A1, A2 ডট 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 A3, এ এরকম করে A4, A5, A6 এরকম করে আপ টু AN। সো এখানে ওই জিনিসটা ওরা এক্সাম্পল হিসেবে দিচ্ছে। ইনস্ট্রাক্টর যদি একটা রিলেশন হয়, তার অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। ওকে, আমরা পরের স্লাইডেও চলে যাচ্ছি। তো পরের স্লাইডে যেটা লিখছে, the set of allowed values for each attribute is called the domain of the attribute. তার মানে এটা আমরা ধরো সি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন আমরা বলি জানি ইন্টিজার আই অথবা ফ্লোট জে অথবা ক্যারেক্টার সি, তখন আমরা আসলে ওটা একটা ডাটা টাইপ নির্দিষ্ট করে দিই। সো একইভাবে এরকম যেমন বিগ ইন্ট বলি, তাই না? সো যেমন ইন্টিজার বললে তার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, বিগ ইন্টিজার বললে আর তার চাইতে বড় একটা রেঞ্জ আছে। এরকম ঠিক একই রকম ভাবে এসকিউএল সার্ভারেও কি আছে, এরকম ডাটা টাইপ এবং ডোমেইন আছে। যেমন আমরা যদি এখানে যাই যে এসকিউএল সার্ভার ডাটা টাইপস, যদি আমরা এখানে যাই, সরি কি হলো, আমরা যদি এই যে এসকিউএল সার্ভার ডাটা টাইপসে যাই, তাহলে যদি আমরা W3 স্কুলে যাই, তাহলে তোমরা দেখতে পাবা অনেক জায়গায় অনেক সব জায়গাতেই দেওয়া আছে। এই যে দেখো এখানে যেমন MySQL যেগুলার যা ডাটা টাইপ যেগুলো আছে, যেমন এগুলো এখানে দেওয়া আছে, স্ট্রিং টাইপের ডাটা টাইপ এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে যে নিউমেরিক ডাটা টাইপ, সেটা এখানে দেওয়া আছে। মানে নাম্বার জাতীয় কি কি ডেটা দিবে, কত রকমের ডাটা এবং তার রেঞ্জ কত। আর আমাদের ডাটাবেসে আরেকটা বেশ কমনলি ইউজ হয়, সেটা হচ্ছে ডেট এন্ড টাইম ডাটা। এগুলো নিয়েও আলাদা আলাদা ডাটা টাইপ আছে। এটা MySQL এর জন্য ছিল, যেটা তোমরা বেসিক্যালি ল্যাবে দেখবা, আপু তোমাদের দেখাবেন। আর আমি তোমাদের যেটা দেখাবো এই যে এসকিউএল সার্ভার। সো এখানেও দেখো ডাটা টাইপ বলা আছে। যেমন আমি ক্যারেক্টার রেঞ্জ যখন বলতেছি 8000টা ক্যারেক্টার পর্যন্ত নিতে থাকবে, তাই না? এরকম একটা প্রত্যেকটা জিনিসের ইয়ে আছে। যখন আমি এই যে বিট বলতেছি, যদি আমি বিট হিসেবে কোনো একটা ডিটাইন করি, তাহলে 0 অথবা 1 অথবা নাল নিবে, তিনটার একটা। ঠিক একইভাবে এটাই বলতেছে ওরা এখানে যে the set of allowed values, প্রতিটা অ্যাট্রিবিউটের, তাকে আমরা ডোমেইন বলতেছি of that attribute. ওকে, সো হোপফুলি ক্লিয়ার। আচ্ছা, attribute values are normally required to be atomic, that is indivisible. সো অ্যাট্রিবিউট গুলো বেসিক্যালি আসলে অ্যাটমিক হয়। এটা আসলে আমরা কি বুঝাচ্ছি? এটা আসলে সহজ জিনিসই। যেমন আমরা যদি কারো একটা আইডি লিখি কারো এভাবে, তো আমরা যদি ধরো ফর এক্সাম্পল ধরো একটা আইডি লিখলাম, তাই না? শুনতে পাচ্ছ তো সবাই নাকি? শুনতে না পেলে বা কোনো ইয়া হইলে আমাকে বলবে। জি ওকে, স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। ধরো আমি একটা আইডি লিখলাম 1101076 একটা আইডি লিখলাম। তাহলে এই যে ধরো একটা আইডি লিখলাম, এটা বুঝলাম যে আইডি একটা অ্যাট্রিবিউট। তার ভ্যালুটা হচ্ছে গিয়ে যে ভ্যালুটা আমি এখানে দিছি। আমরা কিন্তু এভাবেই অ্যাট্রিবিউটটা দিই, আমরা কখনো এরকম লিখি না আইডি 1, আইডি 2, আইডি 3, আইডি 4, আইডি 5, এরকম। তারপরে আমরা যেভাবে লিখতাম 1, প্রথম 1টা নিলাম, পরের 1টা নিলাম, তারপরে 0 নিলাম, এরপর 1 নিলাম, তারপর 0 নিলাম, হয়তো এরপরে 7 নিলাম, এরপরে 6 নিলাম। আমরা কি কখনো এইভাবে লিখি? আমরা কখনো এইভাবে লিখি না। আমরা সবসময় কি লিখি? একসাথে লিখি। কারণ কি?
কারণ আমরা যদি আমরা চিন্তা করি যে এটাকে আরো ভেঙে ফেলবো, হ্যাঁ, এটাকে ভেঙে আমি আসলে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি এখানে। কিন্তু আমি যদি শুধু আইডি 4 নিয়ে চিন্তা করি, আমি এইটা দেখে, এই 1 দেখে আমি এই ব্যক্তির আইডিটা আসলে কত এটা বের করতে পারবো না। অর্থাৎ মিনিংফুল যদি আমি ইনফরমেশন বের করতে চাই, ধরো আরেকটা আইডি হচ্ছে এরকম, হুম সো এখানে ধরো আমি 7 দিয়ে দিলাম, তো এখন আমি আসলে শুধু এইটুকু দেখে বা শুধু এইটুকু দেখে আমি কখনোই আইডেন্টিফাই করতে পারবো না। আমার আসলে পুরাটা নিয়েই ওই তার আইডিটা বের করতে হবে, সবগুলোকে জোড়া লাগায় বা কনক্যাট করে অ্যাপেন্ড করে, তাহলে আমার পুরো আইডিটা বের করতে হবে। সো আসলে অ্যাটম মানে কি? অ্যাটম মানে হচ্ছে যে অণু পরমাণু যেগুলা, সো অ্যাটমিক মানে হচ্ছে এটাকে আর ভাঙা যায় না। সো অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো এমন হয় যেটাকে আসলে ভাঙা যায় না। যদিও বা ভাঙলে আসলে আমার কোনো লাভ নেই, কোনো মিনিংফুল ইনফরমেশন আমি পাবো না। মানে শুধু আইডি 1 থেকে আমি কিছুই বের করতে পারবো না, শুধু আইডি থেকে আমি কিছুই বের করতে পারবো না। করতে হলে আমাকে কি করতে হবে? সবগুলা যতগুলো এরকম আছে সবগুলাকে জোড়া লাগায় তারপর অ্যাপেন্ড করতে হবে। তো এই কাজ করাটা পুরোটাই অর্থহীন, কাজে আমরা তো কখনোই এইভাবে অ্যাট্রিবিউট লিখবো না, প্রশ্নই আসে না। সো আমরা আইডির মধ্যে একটা মানুষের আইডি ভাবে দিব। সেই জন্যই বলছে এখানে যে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আর নরমালি রিকোয়ার্ড টু বি অ্যাটমিক, যেটা হচ্ছে কি ডিভাইজেবল না, নট ডিভাইজেবল, সো ইনডিভাইজেবল। আর এটা স্পেশাল ভ্যালু নাল, অর্থাৎ যদি কোনো কারণে ডাটা মিসিং থাকে অথবা ডাটাটা যদি আমাদের কাছে নোন না থাকে, অর্থাৎ ডাটাটা যদি আমার কাছে অ্যাভেলেবেল না থাকে, তখন ওটা ইন্ডিকেট আমরা নাল দ্বারা ইন্ডিকেট করে থাকি, ঠিক আছে? সো মাঝে মাঝে নাল কমপ্লিকেসি তৈরি করে, এটা যখন আমরা কোড করব তখন তোমরা দেখতে পাবো যে নাল আসলে জিনিসটা কি, কিছুই না, ওই ভ্যালু না থাকলে ওটা অটোমেটিক নাল, বাই ডিফল্ট নাল হয়ে যেতে হয় এটা। আচ্ছা দেখো, পরের স্লাইডে যেটা লেখা আছে, রিলেশনস আর টু বি আনঅর্ডার্ড। তো ইন জেনারেল যেটা হয়, আমরা যে সিকোয়েন্সে ডাটাটা ঢুকাই, সবার আগে যদি এই রোটা ঢুকাই তাহলে এই রোটাই সবার উপরে থাকবে, তারপর এই রোটা থাকবে, তারপর তোমার এই রোটা থাকবে, এর পরবর্তীতে এই রোটা থাকবে, তার পরবর্তীতে তার রোটা থাকবে, অর্থাৎ মানে ডাটাগুলো নিজে নিজেই সিকোয়েন্স হয়ে যাবে না। সো আইদার যদি আমরা পরবর্তীতে অর্ডার, আমরা যে কোনো ওয়েতেই দেখতে পারি, আমরা আমাদের যখন কোয়েরি করব বা আমরা যখন আমাদের কোড করব, আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই দেখতে পারবো, কিন্তু যখন আমরা ডাটাটা ডাটাবেজে ঢুকাচ্ছি তখন সেটা আনঅর্ডার্ড অবস্থায় থাকে। এইটা একটা জিনিস। এবং পরবর্তীতে দেখো ডাটাবেস স্কিমা, এখানে আসলে বলার কিছু না, আমি একই কথাই বলছি, ইনস্ট্রাক্টর আইডি নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। সো আমরা তারপরে স্লাইডে চলে যাই। সো এইটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? যেটুকু বললাম সিম্পল জিনিস ছিল। না স্যার। ওকে ফাইন, আশা করি কারো কোনো সমস্যা নেই, এখানে বোঝার আসলে তেমন জটিল কিছু নাই। এখন আমরা যে জিনিসটা পড়া শুরু করব, এই পড়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা আমাদের আজকে বুঝতে হবে। ওকে, সো এখান থেকে মূলত আজকে আমাদের পড়াটা শুরু হচ্ছে বা মূল জিনিসটা শুরু হচ্ছে। আচ্ছা দেখো, এখানে আমাদের কিজ এর কনসেপ্টটা শিখতে হবে। কিছু কি এর কনসেপ্ট আছে, যেমন এখানে আমাদের যে কয়টা কি বলছে, একটা হচ্ছে সুপার কি, তার পরবর্তীতে বলছে ক্যান্ডিডেট কি, এর পরবর্তীতে বলছে প্রাইমারি কি, তারপর বলছে ফরেন কি। আজকে আমরা এই কয়েকটা কি শিখব। ওকে, এই সুপার কি বলতে কি বোঝায়, ক্যান্ডিডেট কি কি বলতে কি বোঝায়, প্রাইমারি কি কি বলতে কি বোঝায়, এবং ফরেন কি বলতে কি বোঝায়। ওকে, সো আজকে আমাদের এই জিনিসটা এখানে বুঝতে হবে। ওকে, তাহলে আমি একটু নোটপ্যাড করে রাখি। আচ্ছা দেখো, প্রথমেই বলছে কে ইজ এ সাবসেট অর প্রপার সাবসেট অফ আর। তার মানে হোয়াট ইজ আর? আর বলতে আমরা কি বুঝি? আর বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে রিলেশন অর টেবিল। তাহলে এই রিলেশন অর টেবিলের মধ্যে আলটিমেটলি আসলে কি আছে? অ্যাট্রিবিউট 1 আছে, 2 আছে, এরকম করে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউট আছে, তাই তো? তার মানে আমি যখন কে বলতেছি যে একটা প্রপার সাবসেট অথবা কি বলে অনলি সাবসেট অফ আর, তার মানে এই কে এর মধ্যে আসলেই এ গুলা আছে, আইদার A1 আছে, A1 থাকতে পারে, শুধু A1 থাকতে পারে, A1 A2 থাকতে পারে, A1 A2 A3 থাকতে পারে, অথবা যদি সব মিলায় 4টা থাকে তাহলে আমি ধরে নিতে পারি A1 A3 A4 থাকতে পারে, অথবা দুইটা নাও থাকতে পারে, অথবা সবগুলাই থাকতে পারে। অর্থাৎ একটা অ্যাট্রিবিউট থাকতে পারবে, দুইটা অ্যাট্রিবিউট থাকতে পারবে, অ্যাট্রিবিউটের যে কোনো কম্বিনেশনটাই আসলে কি হবে? একটা সুপার কি হবে। কি হবে? সো দেখো, কে ইজ এ সুপার কি অফ আর, আর এর সুপার কি হবে ইফ দ্য ভ্যালুস ফর কে আর সাফিসিয়েন্ট। তার মানে এখন তো আমি কে দিয়ে আমি অ্যাট্রিবিউট গুলো বোঝাচ্ছি, এখন অ্যাট্রিবিউটের মধ্যে আসলে এখানে কি থাকতেছে? এখানে তো আলটিমেটলি ভ্যালু গুলাই থাকতেছে, তাই না? আচ্ছা এক সেকেন্ড ধরো তো।
হ্যালো, ওকে। তো আসলে অ্যাট্রিবিউটের মধ্যে আমার কি থাকতেছে, ভ্যালু বা ডাটা থাকতেছে, এটাই বলতেছে ইফ অফ আর ইফ দ্য ভ্যালুস ফর কে, অর্থাৎ যে কে গুলোকে আমি সিলেক্ট করব সেগুলোর যে ভ্যালু আর সাফিসিয়েন্ট টু আইডেন্টিফাই, সাফিসিয়েন্ট ফর হোয়াট, টু আমার আইডেন্টিফাই ইউনিক টাপল অফ ইচ পসিবল রিলেশন আর অফ আর। তার মানে যত আমার তাহলে এখানে মূল কাজ বা মূল টার্গেট হচ্ছে টু আইডেন্টিফাই ইউনিক টাপল, অর্থাৎ আমার এখান থেকে প্রতিটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি বা আমি একটু আস্তে আস্তে আগাই। তো আমি যদি এখন ধরো একটা চিন্তা করি, যদি আমি এখন একটা চিন্তা করি যে আমার একটা টেবিল আছে, ফর এক্সাম্পল কাস্টমার অথবা স্টুডেন্ট বলে একটা টেবিল আছে, তার আমি অনেক ইনফরমেশন রাখছি। ওকে, তো আমি ধরো তার কি কি রাখলাম, আইডি রাখলাম, তার এনআইডি রাখলাম, আছো তো তোমরা না? জি স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার আছে জি স্যার। স্যার। আচ্ছা, তা আমি ধরো তার আইডি রাখলাম, এনআইডি রাখলাম, অ্যাড্রেস রাখলাম, তারপর ধরো কি রাখা যায়, ব্লাড গ্রুপ রাখলাম, তারপর হচ্ছে ধরো ফোন নাম্বার রাখলাম, ইত্যাদি ইত্যাদি। আসল জিনিস তো রাখি না, নাম রাখলাম, নামটা রাখলাম। সো আমি ধরো নেম রাখলাম। আচ্ছা, তাহলে আমার ধরো কারো আইডি 1, কারো 2, কারো 3, কারো 4, কারো 5, এরকম আইডি। এনআইডি তো আসলে এক একজনের উল্টাপাল্টা কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? তো এরকম এক একজনের এক একটা আইডি। তো আমাদের এখানে এনআইডি আমি কিছু রাখলাম, কিছু এনআইডি রাখলাম, এক একজনের নাম রাখলাম, ধরো ধরো অ্যাড্রেস রাখলাম। ও মানে ও পজিটিভ, হ্যাঁ। আর কি হয়, ও হয়, এ হয়, কি হয়, এবি হয় না? আচ্ছা, তাহলে এখন যদি খেয়াল করো, আমি কিছু মানুষের ইনফরমেশন রাখছি। ওকে, ধরো কোন একটা কাস্টমারদের ইনফরমেশন রাখছি, তার আইডি 1 দিছি, তার এনআইডি আছে, তার আইডি আছে, নাম নাম আছে, অ্যাড্রেস আছে, ব্লাড গ্রুপ আছে, ফোন নাম্বার, কখনো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ফোন দিছে, যদি কারো অ্যাভেলেবেল না থাকে অথবা যদি দিতে না চায় তাহলে তার ফোন নাম্বার নাই। এখন আমার আসলে কাজ কি, যে আমি বলছিলাম যে আমাকে প্রতিটা ভ্যালুস দ্বারা প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এখন যেমন আমি দেখো, যেমন এইখানে আমি দুইটা মানুষের অ্যাড্রেস সেম রাখছি, তাই না? 26 কাঁঠাল বাগান রাখছি। দুইটা মানুষের অ্যাড্রেস কি সেম হতে পারে না পারে না? নিশ্চয়ই পারে। ফর এক্সাম্পল, পারে স্যার। একই বিল্ডিং এ দুইটা মানুষ থাকতেই পারে। ইভেন তারা যদি সেম মেসেই থাকে, সেম মেসেও দুইটা থাকে না? তোমাদেরও বন্ধুরা জি যারা স্যার। আছে অনেক সময় কি হয় যে একদম সেম, ধরো বাসায় দুইজন মিলে ভাড়া নিছো, তাই না? তাহলে তোমাদের অ্যাড্রেস জি স্যার। দুজনেরই সেম। ওকে, তাহলে সেম থাকতে পারে। হ্যাঁ, তো এদের দুজনের অ্যাড্রেস সেম হতে পারে, তাদের নামগুলো সেম হতে পারে, দুইটা মানুষের নাম মিলে যেতে পারে, বা এখানেও যেমন নাম মিলে যেতে পারে। এখন আমি যদি বলি যে আমি আসলে এখানে যদি ডেফিনেশনটার দিকে খেয়াল করো, আমাদের আসলে এই ডেফিনেশনে বলছে কে ইজ এ সুপার কি অফ আর, অর্থাৎ কিছু অ্যাট্রিবিউট সুপার কি অফ আর আর এর হবে। হ্যাঁ, যদি এই কে এর যে ভ্যালুগুলো আছে সেটা কি সাফিসিয়েন্ট কিসের জন্য, টু আইডেন্টিফাই ইউনিক টাপল। মানে আমি যদি তোমাকে বলি যে শুধু নেম নিব এবং নেম দিয়ে কি আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, তুমি বলে যে না, তুমি বলে না পারবো না, কারণ কি এই আদিব এবং আদিব কয়বার আছে, দুইবার আছে, অথবা শায়লা এবং শায়লা কি আছে, এরকম নাম, সো মানুষের নাম রিপিট হইতে পারে।
সো আমি নেম দিয়ে কি করতে পারবো না, নেম অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলা দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। আদিব বললে এটাও আসবে, আদিব বললে এটাও আসবে, নিচে যদি আরো ডাটা থাকে নিচে আরো আসতে পারে, কাজে আমি নেম দিয়ে ইউনিকলিফাই করতে পারি। তাহলে আমি এখন একটু কম্বিনেশনের চেষ্টা করি, ধরো নেম নিলাম আর কমা ধরো হচ্ছে গিয়ে অ্যাড্রেস দিলাম। তাহলে যে এমনও তো হইতে পারে যে আদিবের অ্যাড্রেসও 42 গুলশান, আবার এটাও কি আসলো, এটারও অ্যাড্রেস ধরো হচ্ছে গিয়ে 42 গুলশান, হইতেই পারে। তাহলে কি আমি নেম আর অ্যাড্রেসের যে কম্বিনেশন আছে সেটা দিয়ে কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না? নেম অ্যাড্রেস যেটা আছে সেটা দেখো, কিন্তু দুইটা আদিব কিন্তু আলাদা, বুঝতেই তো পারতেছো, কেন এই আদিবকে আমরা আইডি দিছি 1 আর এই আদিবকে আমরা আইডি দিছি 4, কাজেই এরও এনআইডি ভিন্ন, এর দুইটা মানুষ ভিন্ন, সোজা কথায় তাদের আইডিও ভিন্ন, তাদের এনআইডিও ভিন্ন, তারা বাট তাদের নাম সেম এবং কাকতালীয় ভাবে তাদের অ্যাড্রেসটা সেম হয়ে গেছে। কাজে আমরা নেম অ্যাড্রেস দিয়ে হতে পারবো না। এখন এমন কি হবে যে নেম অ্যাড্রেস আমি ধরো ফোন নাম্বার দিলাম, হতে পারে, কারণ ফোন নাম্বার যদি কারো থাকে তাহলে সেটা কি হবে, ইউনিক হবে। বাট এমনও তো হইতে পারে যে দুইজনেরই কি নাম্বার নাই বলো, ফোন নাম্বার নাই। যদি আমরা ধরে নিই ফোন নাম্বার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আসলে কি হবে যে আমাদের যদি এরকম ধরে নিই যে ফোন নাম্বার মানুষের নাও থাকতে পারে, যদি ধরে নিই ওকে, সেই ক্ষেত্রে আসলে কি হবে যে একটা মানুষের নেম সেম হইতে পারে, তারা সেম অ্যাড্রেসে থাকতে পারে, দুইজনেরই ফোন নাম্বার নাই। তো তাইলেও কিন্তু আমরা কি করতে পারতেছি না। যদি আমরা বলি নেম ফোন ইভেন ব্লাড গ্রুপ দিয়ে নিব, তাইলেও কি হইতে পারে, তাও কিন্তু আমি না আসলে স্যার। তাও পারবো না, কারণ এমনও হইতে পারে নাম সেম, তারা সেম অ্যাড্রেসে থাকে, দুজনেরই কেউ ফোন নাম্বার দিতে ইচ্ছুক না বা তাদের ফোন নাম্বার নাই এবং তাদের একইভাবে তাদের ব্লাড গ্রুপ সেট, তাইলেও কিন্তু আমরা পারবো না। কিন্তু এখন আমি যদি বলি যে না, আইডি দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো কিনা, তাহলে কিন্তু আমরা কি বলবো যে আইডি দিয়ে কিন্তু আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এগুলো দিয়ে আমরা পারি নাই, কিন্তু আইডি দিয়ে পারবো। পারবো না, কারণ প্রত্যেকের আইডি আলাদা। যেমন তোমাদেরও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো, তোমাদেরও প্রত্যেকের আইডিটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা আইডি, ভিন্ন আইডি। সো আইডি দিয়ে আমরা পারবো, এনআইডি দিয়ে পারবো, যদি বলি শুধু এনআইডি নিব, জি আইডি স্যার। আর এনআইডি দিয়ে পারবো। তার কারণ হচ্ছে গিয়ে দুইটা মানুষেরই এনআইডি কি আলাদা। সো এখন আমি যদি চিন্তা করি যে আমি ঠিক আছে এই আইডি দিয়েও পারছি এনআইডি দিয়ে পারছি, আমি এখন চিন্তা করি কম্বিনেশন দিয়ে পারবো কিনা। ধর আমি চিন্তা করলাম আইডিও নিলাম আর কি নিলাম বলো, আইডিও নিলাম হচ্ছে গিয়ে এনআইডিও নিলাম, ওকে। সো আমি চিন্তা করলাম যে আইডিও নিলাম এনআইডিও নিলাম, তাই ধর স্যার আইডিও নিলাম, নাম লিখে ফেলছি, কি হবে, আইডিও নিলাম এনআইডিও নিলাম, পারবো, কেন পারবো অবশ্যই, কারণ একটা মানুষের আইডি এটা আর এনআইডিটা হচ্ছে 5656। তো আমি কি আসলো, আচ্ছা নিজের মতো করে নিয়ে নিচ্ছে, হ্যাঁ দাঁড়াও, তাহলে কি করা যায়, এখানে একটা ইয়া দিলাম, কি বললাম 1 আর 5656 আশা করি হবে। আচ্ছা 1 নিলাম, 56 আর 56 এটা আইডি। আচ্ছা তারপর যদি মানে আইডি আর এনআইডি যদি কম্বিনেশন নিই পারবো, কেন পারবো, সিম্পল ইকুয়েশন, আমি তো শুধু আইডি দিয়েই পারি, আমি তো শুধু আইডি দিয়েই আলাদা করতে পারি, কাজে আইডি আর এনআইডি দিয়ে পারবো। এখন আমি যদি বলি এনআইডি কমা নাম দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো কিনা, আমি যদি বলি হ্যাঁ, তাইলেও আমি পারবো। কেন পারবো, আদিব আর আদিব সেম হইতে পারে, দুইটা আদিব কি হইতে পারে, সেম হইতে পারে, বাট কোন দুইটা জিনিস সেম হবে না, তাদের এনআইডিটা সেম হবে। হ্যাঁ ঠিক আছে, আমি এরকম একটা নিলাম, আবার এইখানেও এটা নিলাম, হ্যাঁ ঠিক আছে, নাম নাম মিলে গেছে, কিন্তু কি কি মিলে নাই, তাদের এনআইডিটা মিলে নাই। আইডি আর এনআইডি। হ্যাঁ, সো একটা জিনিস খেয়াল করো, তার মানে এই কম্বিনেশন গুলাতে যে কোনো কম্বিনেশনে যদি আমি খালি কি ঢুকাই দিতে পারি, আইদার আইডি ঢুকাই দিই অথবা এনআইডি ঢুকাই দিই, তাহলে কিন্তু আমি কি করতে পারতেছি, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি। তার মানে আইডি আর অ্যাড্রেস দিয়ে পারবো, ইয়েস স্যার। পারবো না স্যার। ইয়েস স্যার। পারবো, তার কারণ কি শুধুমাত্র পারবো স্যার। আইডিটা দিয়েই পারি, কাজে আইডি আর অ্যাড্রেস যদি মিলেও যায় সমস্যা নাই, আমার আইডি গুলা ভিন্ন। এনআইডি ফর এক্সাম্পল ফোন নাম্বার দিয়ে পারবো, ফোন নাম্বার যদি নাও থাকে, কেউ যদি ওরা ফোন নাম্বার নাও দেয় তাইলেও সমস্যা নাই, কেন প্রত্যেকের এনআইডি ভিন্ন, এনআইডি আছে। রাইট। কাজে এনআইডি অথবা আইডি কারোর সাথে মিশে থাকলে কি করতে পারতেছি, আমি প্রতিটা রোকে
ওটার যে এর যে ভ্যালুটা আছে শুধু এটা দেখে আমি প্রত্যেকটা রোকে, যেটা আমার টার্গেট ছিল, প্রতিটা রোকে প্রতিটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি। কথা বোঝা গেল? আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি তাহলে আবার এরকম তাহলে কম্বিনেশন কত, তাহলে তুমি চিন্তা করতে পারো আইডি দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, এনআইডি দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, আইডি কমা এনআইডি দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, আইডি কমা নেম দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, এনআইডি কমা নেম দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তারপর ধরো আইডি কমা নেম কমা অ্যাড্রেস, এরকম দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। আবার পারি এনআইডি, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ফোন, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ। এরকম করে আমরা কি করতে পারি, এগুলার যে ভ্যালুগুলো আছে, এরা যে আমাদেরকে ভ্যালুগুলো দিবে, so এই এটা কি আসলে জাস্ট এখানে কয়েকটা লিখলাম এক্সাম্পল হিসাবে, তাই না? সবগুলো দিয়েও পারবো, আইডি এনআইডি, তাই না? সবগুলো দিয়েও তো পারবো। তারপর কি ছিল, নেম, তারপর অ্যাড্রেস, ফোন, ব্লাড গ্রুপ, তাই না? ঠিক আছে, এরকম সবগুলো দিয়েও আমি তাহলে পারবো, তাই তো? সবগুলো অ্যাট্রিবিউট যতগুলো আছে একটা দিয়েও পারবো, সবগুলো দিয়েও পারবো। আমি তো আসলে এটা দিয়েই পারি আর এটা দিয়েই পারি, কাজে এগুলো যেখানেই লুকায় আছে সেগুলো। তাহলে এই যত কম্বিনেশন, অনেকগুলো পাবো, এরকম একটা দুইটা না, আরো হয়তো কম্বিনেশন পাবো, অনেক ধরনের কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন করা সম্ভব। ঠিক আছে, পারমুটেশন চিন্তা করে লাভ নাই, কারণ আইডি আর নেম যার, এনআইডি আইডিও তা। সো এটা উল্টা দিক দিয়ে চিন্তা করলে, আমরা একদিক থেকে চিন্তা করলে, তাহলে আসলে এরকম অনেকগুলা কম্বিনেশন পাচ্ছি, যার মাধ্যমে আমরা এর মানে এগুলার এই অ্যাট্রিবিউট গুলার যে ভ্যালু দিচ্ছে, যেগুলা ভ্যালু আছে যেগুলা, তার মাধ্যমে আমরা ইউনিকলি প্রতিটা রো কে আইডেন্টিফাই করতে পারছি। সো আইডি কে আমরা তখন কি বলবো, একটা সুপার কি। এনআইডি কে কি বলবো, একটা সুপার কি। আইডি নেম সুপার কি, এটাও কি সুপার কি, এটাও কি সুপার কি, এটাও কি সুপার কি। কাজেই এভাবে কি আছে, আমার অনেকগুলা, বেশ কিছু আমি কি পাচ্ছি, অনেকগুলা না হলেও যথেষ্ট সংখ্যক আমি আসলে কি পাচ্ছি, সুপার কি পাচ্ছি। প্রত্যেকটাই আমার সুপার কি। এটা একটা সুপার কি, এটাও একটা সুপার কি, এটাও একটা সুপার কি, এটাও একটা সুপার কি। সুপার কি না কোনগুলা, নেম একটা সুপার কি না, এরকম অনেকগুলা আছে যেগুলো সুপার কি না, তার চেয়েও বেশি আছে। নেম সুপার কি না, নেম অ্যাড্রেস সুপার কি না, নেম অ্যাড্রেস ব্লাড গ্রুপ সুপার কি না, ফোন নাম্বার ব্লাড গ্রুপ সুপার কি না, অ্যাড্রেস ফোন নাম্বার সুপার কি না, ব্লাড গ্রুপ অ্যাড্রেস নেম সুপার কি না। এরকম বহু কম্বিনেশন আছে যেগুলো সুপার কি হবে না। আবার অনেকগুলা কম্বিনেশন আছে যেগুলো কি হবে, সুপার কি হবে। সুপার কির কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি এখন আবার পড়ে দেখতেছি, কে সুপার কি বলবো আর এর, ইফ দ্য ভ্যালুস ফর কে আর সাফিসিয়েন্ট, কিসের জন্য, কাজটা কি, টু আইডেন্টিফাই ইউনিক ট্যাপল অফ ইচ পসিবল রিলেশন আর অফ আর। তার মানে যতগুলো এরকম কম্বিনেশন সম্ভব সবগুলোই আমার আসলে কি হবে, সবগুলো আমার সুপার কি হবে। সুপার কির কনসেপ্ট ক্লিয়ার? যারা আছে Yes, sir. Yes, sir. জি স্যার। সুপার কি কনসেপ্ট ক্লিয়ার? কাজে আমি যদি এখন বলি যে কোনো, তোমরা তো বলতে পারবা তাই না, কোনটা সুপার কি আর কোনটা সুপার কি না। আচ্ছা, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখন আমি ধরো আরেকটা টেবিল চিন্তা করি, ধরো আমার ক্লাসরুম বলে। এখন তোমার কাছে মনে হইতে পারে আচ্ছা ঠিক আছে, আইডি আর এনআইডি বুঝি সবসময় একটাই দিয়ে বুঝি আমি সবসময় ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, এরকম নাও হইতে পারে যে সবসময় আবার একটা অ্যাট্রিবিউটের সাহায্যেই আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, নাও হইতে পারে। যেমন আমি একটা ক্লাসরুম বলে একটা টেবিল চিন্তা করি, যার অ্যাট্রিবিউট গুলা হচ্ছে গিয়ে বিল্ডিং, রুম নাম্বার, আর হচ্ছে কি ধরো ক্যাপাসিটি। ওকে, সো বিল্ডিং তোমাদেরটাই চিন্তা করি, না হাট কি জানি, সরি ন্যাক আর স্যাক, স্যাক স্যাক ন্যাক ন্যাক। সো আমি যদি রুম নাম্বার চিন্তা করি, ধরে নিই 505 আর হচ্ছে 320। তো স্যাকে যে রুমগুলো আছে সেগুলো কোথায় থাকতে পারে, নাকি থাকতে পারে সেম নাম্বার রুম, তাই না? ক্যাপাসিটি ভিন্ন হতে পারে, ক্যাপাসিটি 40 জনের ক্যাপাসিটি হতে পারে, এটাও 40 জন বসতে পারবে, এটা হতে পারে। এখানে 60 জন বসতে পারে, এখানে 70 জন বসতে পারে। এই তো একটা ক্লাসরুম ধরো একটা। এখন আমাকে বলো যে তাইলে আমরা এইখানে কি করব, কি বলে আমাদের সুপার কি কোনগুলো তৈরি হবে। ওকে, বিল্ডিং এখন আমি যদি শুধু বিল্ডিং দেখে আসলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো,
স্যার তিনটেই লাগবে। বিল্ডিং রুম নাম্বার ক্যাপাসিটি দুইটা লাগবে স্যার, বিল্ডিং আর রুম নাম্বার। আচ্ছা so আমি বিল্ডিং আর ওকে থ্যাংক ইউ হয়েছে তোমাদের যারা বলছো সবার কথাই ঠিক। এখন আমি শুধু বিল্ডিং দিয়ে পারবো না, কেন? যখন আমি বিল্ডিং এর ভ্যালু দেখাতে চাচ্ছি তখন হচ্ছে কি যে স্যাক স্যাক একাধিকবার আসছে, এখানে ন্যাক কি একাধিকবার আসে। তোমরা যখন তোমাদের বন্ধু বা ফ্রেন্ডরা জিজ্ঞেস করে ক্লাস কোথায় হচ্ছে, তুমি যদি বলো স্যাক বিল্ডিং এ হচ্ছে, পরের প্রশ্নই সে করবে স্যাক বিল্ডিং এ তো বুঝলাম কিন্তু কত নাম্বার হবে। অথবা তুমি যদি তাকে বলো যে 505 এ ক্লাস হচ্ছে, বন্ধু তোমার পরের প্রশ্নটাই করবে যে কোন বিল্ডিং এ, স্যাকে আসবো না ন্যাকের 505 এ আসবো না স্যাকের 505 এ আসবো। সো আমি আসলে একটা বিল্ডিং অথবা একটা রুম নাম্বার দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না। কিন্তু যদি তোমার ফ্রেন্ড তোমাকে বলে স্যাকের 505 এ আসো, তাহলে আসলে কি করতে পারবা, তুমি বুঝে ফেলতে পারতেছো কোন ইয়াতে যাবা, কোন বিল্ডিং এর কোন রুম নাম্বারে যাবা, ইউনিকলি তুমি একদম সঠিক ক্লাসরুমটা খুঁজে পাবা। ক্যাপাসিটি, হ্যাঁ ক্যাপাসিটি তুমি যদি চিন্তা করো, হ্যাঁ ফাইন, ক্যাপাসিটি দুইটা ক্লাসরুমের ক্যাপাসিটি কি হইতে পারে, সেম হইতে পারে, শুধুমাত্র ক্যাপাসিটি দিয়ে পাবা না। ক্যাপাসিটি আর রুম নাম্বার, ক্যাপাসিটি আর রুম নাম্বার দিয়ে প্রবলেম যেটা হইতে পারে, দেখো ওই যে 505 আর এই 505 মানে ন্যাকের 505 আর স্যাকের 505 দুইজনেরই ক্যাপাসিটি সেম হইতে পারে। যদি তোমার বন্ধু তোমাকে বলে যে 40টা সিট আছে 505 এমন জায়গায় আসো, তখন তুমি জানো যে ন্যাকেও আসলে ন্যাকের 505 এও 40টা সিট, স্যাকের 505 এও 40টা সিট। সো আলটিমেটলি তুমি আসলে রুম নাম্বার আর ক্যাপাসিটি পাচ্ছ না, উল্টাটা ক্যাপাসিটি আর বিল্ডিং, না তাও হচ্ছে না, ন্যাক আর ক্যাপের সেম ক্যাপাসিটির একাধিক বিল্ডিং থাকতে পারে। সো বিল্ডিং আর ক্যাপাসিটির মাধ্যমে আসলে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা না। সো তোমাকে আসলে যদি আইডেন্টিফাই করতে হয় বিল্ডিং, আর তোমার সাহায্য লাগবে হচ্ছে গিয়ে রুম নাম্বার, অথবা বিল্ডিং আর রুম নাম্বার তো থাকলোই, সাথে তুমি একটা কি লাগাই দিতে পারো, ক্যাপাসিটি লাগাই দিতে পারো, ঠিক আছে? সো তিনটাই হইতে পারে। সো এখানে আসলে আমি মাত্র একটা সুপার কি পাচ্ছি, মাত্র দুইটা সুপার কি পাচ্ছি। শুধু বিল্ডিং ও হবে না, রুম নাম্বারও হবে না, বিল্ডিং আর ক্যাপাসিটি হবে না, রুম নাম্বার ক্যাপাসিটি হবে না। ক্লিয়ার এতটুকু মোটামুটি সবার কাছে? Yes, sir. এখন তাহলে আমরা বুঝে ফেললাম যে আসলে দেখো যে ব্যাপারটা এরকম না যে আসলে সবসময় একটা অ্যাট্রিবিউটের সাহায্যে আমি ইউনিকলি আইডেন্টিফাই করব, ব্যাপারটা সবসময় এরকম হবে না। অনেক সময় আমার একাধিক বা ততোধিক তার চাইতেও বেশি বা যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউটের সাহায্য লাগবে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা সো আমরা তাহলে এখানে দেখো ওরা যে এক্সাম্পলটা দিচ্ছে ওই যে তোমাদের এইটার অনুসারে, সো ওরা বলছে আইডিও একটা সুপার কি, আইডি আর নেমও একটা সুপার কি, এখানে ওরা এটাই বলছে। দেখো ফর এক্সাম্পল ID and ID name are both super keys of instructor table. সো এখানে যে আসলে শুধু দুইটা সুপার কি আছে তা না, ID আর নেম হইছে, ID আর ডিপার্টমেন্ট নেম হবে, ID আর স্যালারি হবে, ID নেম স্যালারি হবে। সো অনেকগুলা সুপার কি হবে, এর মধ্যে জাস্ট ওরা দুইটা উদাহরণ দিছে, যেটা আমিও এখানে দিলাম যে অনেকগুলো, আমি তো আরো NID লাগাইছি, ওরা NID লাগায় নাই। ওকে সো আমরা বুঝে ফেললাম হোয়াট ইজ সুপার কি। সেকেন্ড কোশ্চেন কনসেপ্টটা দেখো, সুপার কি কে ইজ এ ক্যান্ডিডেট কি ইফ কে ইজ মিনিমাল। তার মানে আমাকে বলছে কি হইলো, কেউ জয়েন করতে চায়? হ্যাঁ বলো, রেজ করছো, তুমি সরাসরি মাইক্রোফোন খুলে বলবা, নইলে আবার এত দূর আসতে হয় সাউন্ড পেয়ে। বলো আলভি, আমিন, তুমি হ্যান্ড রেজ করছো, কিছু বলতে চাও? ভুলে করছে মনে হয় স্যার। ভুলে হ্যান্ড রেজ হয়ে গেছে স্যার। ঠিক আছে, এখন সুপার কি কে ইজ এ ক্যান্ডিডেট কি ইফ কে ইজ মিনিমাল। ওকে এই শব্দটার অর্থ হচ্ছে গিয়ে মানে কে ইজ মিনিমাল এর অর্থ হচ্ছে গিয়ে সো এরা সবাই সুপার কি। এখানেও আমরা দুইটা দেখতেছি সুপার কি, এটাও সুপার কি, সো এটাও সুপার কি, সো এগুলাও সুপার কি, এগুলো প্রত্যেক আলাদা আলাদা সুপার কি, এটা একটা সুপার কি, এটা প্রত্যেকে আলাদা আলাদা সুপার কি। এখন এই সুপার কিগুলা থেকে অনেকগুলো আমার সুপার কি আছে, অনেকগুলো সুপার থেকে আমার কিছু সংখ্যক ক্যান্ডিডেট কি হবে, অনেকগুলো সুপার কি থেকে কি হবে, কিছু সংখ্যক ক্যান্ডিডেট কি হবে। কোনগুলা হবে, যখন বলছে কে ইজ মিনিমাল এর অর্থ হচ্ছে সবচাইতে কম সংখ্যক অ্যাট্রিবিউট ইউজ করে যেটা সুপার কি হচ্ছে। আমি আবার বলতেছি, সবচাইতে কম সংখ্যক অ্যাট্রিবিউট ইউজ করে যেটা সুপার কি হচ্ছে। তাহলে বলো এখানে সুপার কি, কোন সুপার কিটা সবচাইতে কম সংখ্যক অ্যাট্রিবিউট ইউজ করছে? ID. ID. আইডি and ID আইডিও সবচেয়ে কম সংখ্যক, এটাও তাহলে তুমি বলবে ক্যান
তাহলে আমার আইডিও যেরকম একটা ক্যান্ডিডেট কি, এনআইডিও একটা কি আমার ক্যান্ডিডেট কি। কারণ কি, কারণ এটাতে মাত্র একটা অ্যাট্রিবিউট লাগছে, এখানেও আমার কি লাগছে, একটা অ্যাট্রিবিউট লাগছে। সো ক্লিয়ার। সো আমি যদি এখন আমার এখানে হ্যাঁ আইডিতেও একটা অ্যাট্রিবিউট দিয়ে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো, এনআইডি দিয়েও তুমি কি করতে পারো, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো যে কোনো লোকে। সবচাইতে কম সংখ্যক অ্যাট্রিবিউট ইউজ করছে এখানে। যদি আমি সবচাইতে কম সংখ্যক অ্যাট্রিবিউট ইউজ করি তাহলে কোনটা হবে বলো? মানে দুইটা সুপার কি আছে, কম সংখ্যক অ্যাট্রিবিউট কোথায় ইউজ হয়েছে? Building room number. Building and room number. Building room number. মানে এটা আবার তাহলে এখানে কি হচ্ছে, ক্যান্ডিডেট কি হচ্ছে এখানে আমার, এটা হচ্ছে কি ক্যান্ডিডেট কি। সো আইডিয়া, তো আমি যদি এখন এটা সিনারিওতে চিন্তা করি, আইডিও আমার ক্যান্ডিডেট কি, এনআইডিও এখানে আমরা দুইটা ক্যান্ডিডেট কি পাইছি, আর এখানে সাইজই ছোট, মানে 5 ছিলই মাত্র দুইটা সুপার কি, তার মধ্যে এরকম। সো এখানে আমরা মাত্র একটা ক্যান্ডিডেট কি পাইছি। ওকে, আচ্ছা তাহলে সবার ক্যান্ডিডেট ক্লিয়ার। সুপার কি, তার মানে অনেকগুলো সুপার কি ছিল, এর মধ্যে কিছু সংখ্যক আমি ক্যান্ডিডেট কি পাইছি। সুপার কি কে ইজ এ ক্যান্ডিডেট কি তখনই হবে যখন কে ইজ মিনিমাল। এর অর্থ হচ্ছে সবচাইতে কম সংখ্যক অ্যাট্রিবিউট ইউজ করে আমি ইউনিকলি আইডেন্টিফাই করার চেষ্টা করব। ওকে, কথা বোঝা গেছে? Hopefully clear. Yes, sir. আচ্ছা, then the next thing is one of the candidate is selected to be the primary key. আচ্ছা, সো এখানে আমি একটু খালি তোমাদের একটু ইয়া করে বোঝাতে চাই যে আমাদের যখন যে ইলেকশন হয়, হ্যাঁ, যদি আমরা একটু ইলেকশনের কথা চিন্তা করি, যদি আমরা ইলেকশন ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ, যদি আমরা কি বলে এটার নাম, যখন ওই যে ইয়া ছিল, যখন কি বলে এমন একটা তত্ত্বাবধায়ক সরকার, ওয়ান্স আপন এ টাইম, এক সময় তত্ত্বাবধায়ক সরকার আসছিল 99 এর দিকে, ওই সময়ের দিকে, তোমাদের তো খেয়াল থাকবে না, তখন ওই যে আর্মিরা শাসনে চলে আসছিল, তখন কঠিন একটা অবস্থা ছিল। যাই হোক, 111 হ্যাঁ হ্যাঁ ফকরুল সাহেবের সময়। আচ্ছা যাই হোক, ওয়ান্স আপন এ টাইম ধরো যদি আমরা ধরে নিই, এক সময় কে কে ছিল, আওয়ামী লীগ ছিল, তারপর কে ছিল, বিএনপি ছিল, তারপর কে ছিল, জামাত ছিল, তারপর কে ছিল, আরো কে কে ছিল, যেমন এরশাদের টিম ছিল, লাঙ্গল, জাতীয় পার্টি এরকম বিভিন্ন পার্টি ছিল, আরো বিভিন্ন পার্টি। এরা সবাই ইলেকশনের কি ছিল, এদেরকে সবাইকে কি বলতাম আমরা? ক্যান্ডিডেট। সবাই ক্যান্ডিডেট, এও ক্যান্ডিডেট, সবাই ছিল ক্যান্ডিডেট। এখন এই ক্যান্ডিডেট গুলো থেকে একজন কি হবে বলো? আইদার প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট, তাই তো? এরকমই তো কি হবে, সিলেক্টেড হবে জনগণের ভোটে, এই তো ব্যাপারটা ছিল নাকি? রাইট? Yes, sir. Yes, sir. মানে কি সবাই ক্যান্ডিডেট, এখন জনগণ ভোট দিয়ে সবাই কি একই সাথে প্রেসিডেন্ট হতে পারবে বা প্রাইম মিনিস্টার হতে পারবে? সব পার্টি হতে পারবে না, No, কোনো sir. একটা পার্টি হবে, হয় আওয়ামী লীগ হবে, নয় বিএনপি হবে, নয় জামাত হবে, অথবা জাতীয় পার্টি হবে। সো তাদের মধ্য থেকে একজন কি হবে, প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট হবে। এখন যে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হবে তাকে আমরা আমাদের ডাটাবেসের ভাষায় কি বলবো? selected. Primary key. প্রাইমারি Primary. কি। তার মানে আমি যদি এখন এখানে চিন্তা করি, আমার ক্যান্ডিডেট কয়জন আছেন বলো? দুইটা ক্যান্ডিডেট আছে, আইডিও একটা ক্যান্ডিডেট হতে পারে, এনআইডিও একটা ক্যান্ডিডেট হতে পারে। সো দুইটা আমার ক্যান্ডিডেট কি, আইডিও একটা ক্যান্ডিডেট কি, এনআইডিও ক্যান্ডিডেট কি। অ্যাজ এ ডাটাবেস ডিজাইনার অথবা সফটওয়্যার প্রোগ্রামার হিসাবে তুমি কি চয়েস করবা? আইডি অথবা এনআইডি কে প্রাইমারি কি হিসাবে চিন্তা করতে হবে। সো এটা কে ডিসিশন নিবে যে আইডি আমি প্রাইমারি কি করব না এনআইডি আমি প্রাইমারি কি করব? তুমি ডিসিশন নিবা, কম্পিউটার সায়েন্টিস্ট ডিসিশন নিবে, ডাটাবেস যে ডিজাইন করতেছে, সফটওয়্যার যারা বানাচ্ছে তারাই ডিসিশন নিবে কাকে সে প্রাইমারি কি করবে। স্বাভাবিকভাবেই একটা প্রত্যেককেই কোনো একটা কোম্পানিতে বা তোমাদের বিশ্ববিদ্যালয়ে একটা আইডি দিয়ে দেওয়া হয়, প্রত্যেকের আইডিটা ইউনিক হয়। সো আইডি কে আমরা তাহলে এখানে কি হিসেবে সিলেক্ট করব বলো? Primary key. Primary key. হিসেবে আমরা সিলেক্ট করব, প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করব। এর কারণও আছে, যেমন তোমাদের আইডির একটা অংশ দেখে বোঝা যায় তোমরা কোন সালে ঢুকছো, সামারে ঢুকছো না উইন্টারে ঢুকছো, সবগুলা ডকুমেন্ট জমা দিচ্ছ নাকি জমা দাও না, ইত্যাদি ইত্যাদি। তোমাদের আইডি দেখে কোন ক্লাসরুমে কত নাম্বার ক্লাসরুমে ঢুকছো, মানে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আসলে আইডি দেখে অনেক কিছু আইডেন্টিফাই করা সম্ভব, অনেকগুলো জিনিসই পাওয়া যায়। কারণ এনআইডি এক একজনের এনআইডি এক এক রকম হয়, বিভিন্ন জিনিস করতে হয়, যদিও এনআইডি গুলো ইউনিক। তো আমরা সাধারণত এনআইডি কে আমরা প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করি না, আইডি কেই আমরা কি হিসাবে সিলেক্ট করি? প্রাইমারি
কি হিসাবে সিলেক্ট করি। তো যতগুলো ক্যান্ডিডেট কি আছে, তো সেই সমস্ত ক্যান্ডিডেট কি থেকে আমরা প্রাইমারি কি সিলেক্ট করি। যেমন এখানে এনআইডি আর আইডি ছিল, স্বাভাবিকভাবে আইডিকে আমরা প্রাইমারি কি সিলেক্ট করি। আর এটার ক্ষেত্রে কি, তো এটার ক্ষেত্রে আসলে আরো সিম্পল ইকুয়েশন। এখন আগে তো তোমাকে বললাম ক্যান্ডিডেটে অনেক গুণ ছিল, এখন ক্যান্ডিডেটে যদি আমি সবাইকে কি করে দিই বলো, সরাই দিই। ক্যান্ডিডেট যদি মাত্র একজনই স্বাভাবিকভাবেই, তাহলে সে কি হিসাবে সিলেক্টেড হবে বলো, প্রাইমারি কি প্রাইমারি কি হিসাবে সিলেক্টেড হবে। কাজেই এই ক্যান্ডিডেট কি এবং এই কি বলো, এই primary, একই সাথে ক্যান্ডিডেট কি, অবশ্যই এটা ক্যান্ডিডেট কি, এটা অবশ্যই এটাও কি হচ্ছে, সেম সাথে একটা প্রাইমারি কি। কথা বোঝা গেছে? তো আমরা কি পেলাম আজকের মূলত, সেটা হচ্ছে আমরা অনেকগুলো সুপার কি পাচ্ছি, কি থেকে আমরা কিছু সংখ্যক ক্যান্ডিডেট কি পাচ্ছি, যে সমস্ত ক্যান্ডিডেট কি পাচ্ছি ওইখান থেকে আমরা আমাদের কি করে নিচ্ছি, ক্যান্ডিডেট কিকে আমরা প্রাইমারি কি সিলেক্ট করছি। তো ক্যান্ডিডেট কি বলো, প্রাইমারি কি বলো, সুপার কি বলো, তার মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিক আইডেন্টিটি করা। যেমন আমি আসলে স্ট্যাক আর 505 এর মানেটা কি আসলে, ডাটাবেসের অর্থটা কি, স্ট্যাক আর 505 কখনোই আমি আর ডাটাবেসে এন্ট্রি দিতে পারবো না। এই যে স্ট্যাক আর 505 দিছি, আমি কখনোই এটা কি করতে পারবো না, ডাটাবেসে এন্ট্রি দিতে পারবো না। এর অর্থ কি, ন্যাক 505 অলরেডি আমি এন্ট্রি দিয়ে দিছি, আমি কখনোই ন্যাক আর 505 এই দুটো জিনিস একসাথে ডাটাবেসে এন্ট্রি দিতে পারবো না। ন্যাক 620 পারবো, অথবা ন্যাক 101 পারবো, অথবা কি বলে ওটার নাম, মানে এই কম্বিনেশনটা আর দিতে পারবো না, সোজা কথা। মানে এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে আমি 1 আর কখনো এখানে কি দিতে পারবো না বলো, এন্ট্রি দিতে পারবো না। আমি কখনোই 1 এর এন্ট্রি দিতে পারবো না, 1 আর কখনোই আমি এন্ট্রি দিতে পারবো না। আমি কখনোই এখানে 2 এন্ট্রি দিতে পারবো না, আমি কখনোই 3 এন্ট্রি দিতে পারবো না, আমি কখনোই এখানে 4 এন্ট্রি দিতে পারবো না, আমি কখনোই এখানে 5 এন্ট্রি দিতে পারবো না, আমি 6 এন্ট্রি দিতে পারবো। এটা হতে পারে আমি যেগুলা একবার এন্ট্রি দিয়ে দিছি সেগুলো আর এন্ট্রি দিতে ডাটাবেস আমাকে দিবে না। এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি এর কনসেপ্ট। সেইভাবে এখানে যেটা বললাম, ন্যাক আর 505 এন্ট্রি দেওয়া যাবে না, অন্য কিছু হতে হবে। ন্যাকের জায়গায় যদি ট্যাগ হয় ফাইন, তাহলে আমি দিতে পারবো। ন্যাকের জায়গায় যদি আমার ট্যাগ হয় তাহলে আমার এই এন্ট্রি অ্যালাউড। ওকে, কারণ কি, এটা যদিও আমার 505 এখানে অনেকবারই মিলছে, এখানেও 505 আছে, এখানেও 505 আছে, এখানেও 505 আছে, বাট এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা। স্যাকের জায়গায় আমি যদি এখন এখানে ন্যাক দেওয়ার চেষ্টা করি, ডাটাবেস আমাকে অ্যালাউ করবে। এখানে যদি আমি কি দেওয়ার চেষ্টা করি অথবা স্যাক দেওয়ার চেষ্টা করি, ডাটাবেস অ্যালাউ করবে না। তাহলে বোঝা গেছে প্রাইমারি কনসেপ্ট ইয়ার সবার Yes, কাছে sir. স্যার প্রাইমারি আর সুপার কির মধ্যে ডিফারেন্সটা একবার বলবেন? সেম। প্রাইমারি কি আর সুপার কির মধ্যে তো কোনো বেসিক্যালি ডিফারেন্স মানে ওইভাবে ডিফারেন্স নেই, কাজ তো সেম। অনেকগুলো সুপার কি ছিল, অনেকগুলো আমার কাছে সুপার কি ছিল, অনেকগুলো সুপার কি, এখানে কতগুলো সুপার কি ছিল, মাত্র এখানে কয়েকটা দিচ্ছে, এখানে হয়তো মাত্র 8টা দিচ্ছে, আরো সুপার কি অনেকগুলো পাবো। এই 8টা থেকে মাত্র কয়জনকে ক্যান্ডিডেট কি পাইছে, এখানে মাত্র কয়জনকে ক্যান্ডিডেট কি পাইছে, 2 জনকে স্যার। মাত্র 2 জন পাইছি। অনেকগুলো সুপার কি পাইছি, সুপার কি থেকে মাত্র 2 জনকে ক্যান্ডিডেট কি পাইছি। আর এবং 2 জন থেকে আমি কি পাবো, মাত্র একজনকে প্রাইমারি কি। প্রাইমারি কি পাবো। অনেকগুলো সুপার কি পেতে পারি, এগুলো সম্ভব অ্যাট্রিবিউট দেখে। তার মধ্যে কিছু আমি ক্যান্ডিডেট সব ক্ষেত্রে প্রাইমারি কি একটাই হবে, প্রতিটা টেবিলে একটা প্রাইমারি কি থাকবে। এটা একটা জিনিস যে প্রতিটা টেবিলে কখনোই একের বেশি প্রাইমারি কি থাকতে পারবে না। যেমন আইডি আর এনআইডি দুইটাই কিন্তু ইউনিক ভ্যালু আছে, বাট একটা টেবিলে যখন আমি কোড লিখবো, আমরা আসলে যখন কোড লিখি তখন আমরা আসলে কোডে মাত্র শুধু দুইটা প্রাইমারি কি নিয়ে কাজ করি। আমরা কোডে আমরা কখনোই ক্যান্ডিডেট কি সুপার লিখি না। ক্যান্ডিডেট কি অথবা সুপার কি এটা আমাদের কনসেপ্টের বিষয়, থিওরির কনসেপ্টের বিষয়। প্রথমে আসছে সুপার কির কনসেপ্ট, সুপার কির কনসেপ্ট থেকে আসছে ক্যান্ডিডেট কির কনসেপ্ট, ক্যান্ডিডেট কি থেকে আসছে প্রাইমারি কি। এবং কোড বা এসকিউএল লেখার সময় আমরা শুধুমাত্র এই প্রাইমারি কি নিয়েই লিখি। আমরা ক্যান্ডিডেট কি হিসাবে ওই কি বলে ওটার নাম, ওগুলোকে আমরা চিন্তা করি না। ওকে, ক্লিয়ার সবার কাছে মোটামুটি? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাইলে আমরা যেটা দেখলাম, এবং প্রতিটা টেবিলে স্যার তাহলে একটা অ্যাট্রিবিউট বা একটা কি একসাথে 3টা কি হতে পারবে, মানে সুপার কি, তারপরে ক্যান্ডিডেট কি, তারপর প্রাইমারি কি, একসাথে 3টা যেটা হতে পারবে? ক্যান্ডিডেট কি বলে প্রাইমারি কি, এটা তো অবশ্যই একটা সুপার কি।
যেটা প্রাইমারি কি সেটা তো অবশ্যই একটা ক্যান্ডিডেট কি হবে না কেন, এটা তো জাস্ট ইয়ার মতো হইতেই হবে। প্রাইমারি এটা কি বলে ওটার নাম, প্রাইমারি কি মাত্রই সেটা হয়ে যাবে ক্যান্ডিডেট কি। এটা জিনিসটা যে এরকমের মতো আর কি, যদি আমি এখানে এটা নাও, এটা যদি আমার কিসের লিস্ট হয় বলো, এটা যদি আমার কিসের লিস্ট হয় বলো, সুপার কি লিস্ট হয়, এটার ভিতরে সুপার কি আছে, এটার ভিতরে আছে ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি, আর তার ভিতরে কি আছে, প্রাইমারি কি। তার ভিতরে আছে Primary. প্রাইমারি। এই তো তার ভিতরে আছে আমার প্রাইমারি, এই তো আচ্ছা, কথা বুঝতে পারছো, নড়াইতে পারতেছি না। তো পুরাটা অনেকগুলো আছে সুপার কি, তার মধ্যে থেকে যতগুলো সুপার কি আছে তার মধ্যে থেকে আমরা পাচ্ছি ক্যান্ডিডেট কি, এর মধ্যে থেকে পাচ্ছি আমরা আসলে কি সবগুলো সুপার কি থেকে পাচ্ছি ক্যান্ডিডেট কি, ওর মধ্যে থেকে একটা পাচ্ছি এটা। এখন প্রতিটা টেবিলে, আমি আবার বলছি এভরি টেবিলে, প্রতিটা টেবিলে শুধুমাত্র একটা প্রাইমারি কি, অনলি ওয়ান প্রাইমারি কি। এখন সেই প্রাইমারি কিটা তৈরি করতে আমার একটা অ্যাট্রিবিউট দিতে পারে, যেমন আইডি অথবা এনআইডি, অথবা কয়টা অ্যাট্রিবিউট লাগতে পারে, পরে যে এক্সাম্পল দিলাম কয়টা অ্যাট্রিবিউট লাগতে পারে, দুইটা স্যার। লাগতে পারে, অথবা যদি আরো থাকে তিনটা লাগতে পারে, অথবা এরকম আমার যতগুলো আছে সবগুলাই লাগতে পারে, এন সংখ্যক লাগতে পারে। প্রাইমারি কি একটা থাকবে, বাট সেই প্রাইমারি কিটা তৈরি করতে আমার একটা অ্যাট্রিবিউট লাগতে পারে, দুইটা অ্যাট্রিবিউট লাগতে পারে, তিনটা লাগতে পারে, সবগুলাই লাগতে পারে। কিন্তু প্রাইমারি কি একটা, আমি একটা টেবিলে একাধিক প্রাইমারি কি ডিক্লেয়ার করতে পারবো না, কোডে এরর দিবে, কোড কখনোই আমাকে একাধিক প্রাইমারি কি ডিক্লেয়ার করতে দিবে না। বাট মাই পয়েন্ট, বাট ওই প্রাইমারি কিটা তৈরি করতে একটা অ্যাট্রিবিউটের সাহায্য লাগতে পারে, অথবা একাধিক অ্যাট্রিবিউটের সাহায্য লাগতে পারে। সিম্পল কথা, সবার কাছে ক্লিয়ার প্রাইমারি কি? ইয়েস স্যার। Yes, sir. তো আমরা তাহলে বুঝে ফেললাম প্রাইমারি কি কনসেপ্ট, সেটা আমাদের গেল হচ্ছে কি প্রাইমারি। নেক্সট আমাদের যেটা আসতেছে সেটা আসতেছে হচ্ছে কি ফরেন কি কনসেপ্ট। তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি এ ফরেন কি? তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা শুধুমাত্র একটা টেবিলেই কাজ করতেছিলাম, আমরা যা দেখতেছিলাম সবগুলো আমাদের আসলে একটা মাত্র টেবিলে কাজ করতেছিলাম। ফরেন শব্দটা শুনলেই বোঝা যায় বিদেশি, তাই না? ফরেন, মানে আমরা ফরেন আদান প্রদান বলি বা ফরেন বলি, আমদানি রপ্তানি বলি, যাই বলো না কেন, তাহলে আমাদের ফরেন কথা শুনলে হচ্ছে যে নিজ দেশের পাশাপাশি আরেক দেশের একটা কনসেপ্ট, তাই তো? একরকম যখন আমি ডাটাবেসের ফরেনের কনসেপ্ট বলবো, তার মানে হচ্ছে যে এটার একটা টেবিল দেওয়া হবে না, এখানে লাগবে বেসিক্যালি দুইটা টেবিল। কয়টা টেবিল লাগবে? দুটা টেবিল। ফরেন শব্দটা বললে একটা টেবিল দেওয়ার হবে না, দুটা টেবিলের সাহায্য লাগবে। তো আমরা যদি এটা একটু বুঝতে চাই, তাহলে আমরা একটু যদি ফার্স্ট বাই সিম্পলি, মানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে, তো একটু মাইক্রোফোনটা অফ করে দাও, আমারটাই শব্দ হচ্ছে না অন্য কারো? রামিজার। ওকে, হয়তো অন্যদেরও নিশ্চয়ই শব্দ লাগবে। আচ্ছা, এখন আমরা যদি দেখো এই টেবিলটা দেখে খেয়াল করো, এই দুইটা টেবিলে যেটা আছে, তো এখানে দেখো এ সিম্পল রিলেশনাল ডাটাবেসে দুইটা টেবিল দিচ্ছে, একটা ডিপার্টমেন্ট টেবিল দিচ্ছে, একটা ইনস্ট্রাক্টর টেবিল দিচ্ছে। ওকে, সো এই দুইটা টেবিলের মধ্যে আসলে একটা সম্পর্ক আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টের মাধ্যমে। ডিপার্টমেন্ট এখানে আছে এবং এখানে ডিপার্টমেন্ট আছে। ফরেন কি এক, এই যে আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা যেটা প্রাইমারি কি বললাম, এটা কিন্তু ওয়ান ওয়ান ওয়ান, এটাকে আমরা কি বলতেছি, এটা এক ধরনের কি বলো, কনস্ট্রেইন্ট। আমরা যে প্রাইমারি কি বললাম, এটা হচ্ছে গিয়ে এক ধরনের কনস্ট্রেইন্ট। ওকে, কনস্ট্রেইন্ট মানে হচ্ছে বাধ্যবাধকতা আরোপ করে। কি বাধ্যবাধকতা আরোপ করে? প্রাইমারি কি আমরা বলছি যে সেম ভ্যালু অর সেম গ্রুপ অফ ভ্যালু একাধিক অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয়, বারবার ডাটাবেসে এন্ট্রি দেওয়া যাবে না, এটা এক ধরনের বাধ্যবাধকতা আরোপ করতেছে ইউজারকে। দ্যাটস ওয়াই ইটস কল্ড এ কনস্ট্রেইন্ট। ওকে, আচ্ছা, নাও আমাদের ফরেন কি, এটাও এক ধরনের কনস্ট্যান্ট। আমি জাস্ট তোমাদের এখন, যেহেতু সময় বেশি নাই, তাড়াতাড়ি আমরা ক্লাসটা শেষ করতে চাই, আমি একটু দ্রুত বলে দিই। খেয়াল করো, মানে ডিপার্টমেন্ট টেবিলের কাজ হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টের ইনফরমেশন রাখা, ইনস্ট্রাক্টর টেবিলের কাজ হচ্ছে সব টিচারদের ইনফরমেশন রাখা। আমাদের লজিক্যাল সেন্স এটাই বলে, যেই সমস্ত ডিপার্টমেন্টের নাম এইখানে আছে, শুধুমাত্র সেই সমস্ত ডিপার্টমেন্টেরই টিচার থাকা সম্ভব। ফর এক্সাম্পল, এইখানে পালি আর সংস্কৃত বলে, অথবা কি বলবো চারু আর নাট্যকলা বলে, অথবা কি বলবো সোশিওলজি বলে কোনো সাবজেক্ট ডিপার্টমেন্ট এখানে নাই, সোশিওলজি বলে কোনো ডিপার্টমেন্ট নাই, চারু আর নাট্যকলা।
সো এমন কোনো টিচার থাকা উচিত না যে যার ডিপার্টমেন্ট নামের জায়গায় আমি কি লিখে রাখবো চারুয়ার নাট্যকলা, তাহলে আসলে ডিপার্টমেন্টেরই তো অস্তিত্ব নাই, তাহলে ওই ডিপার্টমেন্টের টিচার আসলো কেমনে? এই জিনিসটা যাতে হইতে না পারে সেজন্য আমরা ফরেন কি কনস্ট্রেইন্ট জিনিসটাকে আরোপ করি বা কোডে কাজ করি। কিরকম ব্যাপার দেখো, এখানে কম সায়েন্স আছে, কাজে এখানে বায়োলজি আছে, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মিউজিক আছে, ফিনান্স আছে, হিস্ট্রি আছে, ফিজিক্স আছে। এইখানে যে ভ্যালুগুলো আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা ভ্যালুই ঘুরায় ফিরায় এইখানে আসতে পারবে। এই 7টার বাইরে অন্য কোনো ভ্যালু আসতে পারবে না। এটা আমরা কোডে বাধ্যবাধকতা আরোপ করব। এটাকেই বলতেছি ফরেন কি কনস্ট্রেইন বা ফরেন কির ব্যাপারটা। কথা কি ক্লিয়ার? এখানে যে 7টা ভ্যালু আছে, এখানে কম্প একটা স্পেস এসসিআই ডট ঠিক হুবহু এরকমও থাকতে হবে। আমি এখানে কম্প লিখে 2টা স্পেস দিয়ে এসসিআই ডট দিব, হবে না, এরর দিবে, কারণ এইখানে একটা স্পেস আছে, কাজেই এখানে হুবহু এখানে যা আছে একদম হুবহু। এখানে বায়োলজি BIOLOGY আছে, আমি এখানে বায়োলজি লিখতে গিয়ে ভুল করে জি মিস করব, এটা আমাকে নিবে না। মানে এখানে 7টা ভ্যালু যে আছে এই 7টা ভ্যালু নিবে। এর মানে হচ্ছে তুমি যখন ডাটা ঢুকাবা তোমার সবার আগে ডিপার্টমেন্ট টেবিলে ডাটা থাকতে হবে। ডিপার্টমেন্ট টেবিলে যদি ডাটা না থাকে তাহলে তুমি ইনস্ট্রাক্টর টেবিলে ডাটা ঢুকাইতে গেলে তোমাকে এরর দিবে, তুমি এইখানে আর ডাটা ঢুকাইতে পারবা না। সো এখানে যদি ফিজিক্সের একটা টিচার নিতে চাও অবশ্যই আগে ফিজিক্সের এন্ট্রিটা এখানে থাকতে হবে। তুমি যদি ফিনান্সের এন্ট্রি দিতে চাও তাহলে অবশ্যই আগে এই টেবিলে ফিনান্সের এন্ট্রি থাকতে হবে। তুমি যদি হিস্ট্রি দিতে চাও অবশ্যই হিস্ট্রির ইনফরমেশন এখানে থাকতে হবে। এটাকে ফরেন কি কনস্ট্রেইন বলে। কথা কি বুঝছো না বুঝো নাই? এবার মাইক্রোফোন আনমিউট করে বলো। জি স্যার, বুঝছি স্যার। Yes, sir. বুঝছি, sir. বুঝছি স্যার। তো এখানে যদি খেয়াল করো, সো এখানে ওই যে এটা যেটা বলছে যে দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ স্থাপন করে, এবং এখানে বলছে যে একটা বলছে রেফারেন্স রিলেশন, আর এটা হচ্ছে কি রেফারেন্স, যে রেফারেন্স হইছে, আর এটা হচ্ছে কি রেফারেন্সের রিলেশন। আর তোমাদের এখানে জাস্ট আরেকটু বলে দিই যে আসলে এখানে তোমরা যদি বলো তাহলে তোমরাই বলো কোন টেবিলের উপর নির্ভরশীল, বলো তো কে কার উপর নির্ভরশীল, মানে কোন টেবিলটা স্যার নির্ভরশীল? দ্বিতীয়টা প্রথমটার উপর নির্ভরশীল। তার মানে আসলে টেবিল এটা বেসিক্যালি ইনস্ট্রাক্টর যে টেবিলটা আছে এইটা নির্ভরশীল হচ্ছে কি ডিপার্টমেন্ট টেবিলের উপর, কারণ ডিপার্টমেন্ট টেবিলে যদি ভ্যালু না থাকে তাহলে তুমি ইনস্ট্রাক্টরে ডাটা ঢুকাইতে পারতেছো না। এখন সবাই একটু কষ্ট করে সবাই খাতা কলম একটু বের করো, আমি একটা লাইন বলবো ওটা একটু লিখে রাখো। বের করো সবাই খাতা করে, কষ্ট করে একটু খাতা কলম, ঠিক আছে? আমি এই যে লিখছি তোমরা একটু কষ্ট করে খাতা কলমে লিখে ফেলো, বা আচ্ছা তোমরাই লেখো, আমি বলি, আমি লিখলে তো আবার লেখা বন্ধ করে দিবা। আচ্ছা তোমরা, আমি বলতেছি তোমরা লেখো। ইনস্ট্রাক্টর টেবিলে সবাই একটু খাতা কলম বের করো, আমি 2 মিনিট সময়ও দিচ্ছি, 1 মিনিট সময় দিচ্ছি। ইনস্ট্রাক্টর টেবিলের এই যে টেবিল আছে, ইনস্ট্রাক্টর টেবিল এর ডিপার্টমেন্ট নেম একটা ফরেন কি, লিখছো তোমরা? yes, sir. ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম একটা ফরেন কি যা রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে। কি বললাম? ইনস্ট্রাক্টর টেবিলে ফরেন কি কিন্তু সবগুলা না, ফরেন কি একটা টেবিলে হবে। ফরেন কি হচ্ছে যেটা বলতে যাচ্ছে ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে ফরেন কি। কি বললাম? ইনস্ট্রাক্টর টেবিলে ডিপার্টমেন্ট নেমটা হলো ফরেন কি। ডিপার্টমেন্ট নেম একটা ফরেন কি যা রেফার করতেছে, ফরেন কি হলে কাউকে না কাউকে রেফার করতে হবে, দুইটা টেবিল নিয়ে কাজ হবে। যা রেফার করতেছে, কাকে রেফার করতেছে? আরেকটা
টেবিলকে, যা রেফার করতেছে ইনস্ট্রাক্টর টেবিল ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট টেবিল ডিপার্টমেন্ট নেম একটা আরেকটা টেবিলকে রেফার করতে, যা রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলকে। বেসিক্যালি ডিপার্টমেন্ট টেবিলে তো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, একে রেফার করতেছে না একে রেফার করতেছে? আমি তো নিশ্চয়ই টেইলর, ওয়াটসন, প্ল্যাকার্ড এগুলো এখানে বসাচ্ছি না, আমি বসাচ্ছি এগুলার ভ্যালুগুলা। সো কাকে রেফার করতেছে? যা রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট কে। ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট বলতে পারো, মানে অ্যাট্রিবিউটই একটা যে কোনো একটা অ্যাট্রিবিউট, এক বা একাধিক অ্যাট্রিবিউট ফরেন কি হয়। সো ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট একটা ফরেন কি, যা রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট কে। লেখা হয়েছে এটা? Yes, sir. জি স্যার जी सर जी सर আছে না? ওকে। সো যদি এখন এখানে তাকাও তাহলে রেফারেন্সিং, মানে বেসিক্যালি রেফারেন্সিং মানে যে যে রেফার করতেছে আর কি। সো এখানে রেফারেন্সিং কোনটা? সো এখানে রেফারেন্সিং হচ্ছে এইটা, আর যে রেফারেন্সড হচ্ছে সেটা হচ্ছে এইটা, এটা রেফারেন্সড হচ্ছে, এটা রেফারেন্সিং করতেছে, তাই এটা এখানে বলছে। একটা হচ্ছে রেফারেন্সিং রিলেশন আর একটা হচ্ছে গিয়ে রেফারেন্স রিলেশন। এই যে ওরা 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 ওদের ভাষা লিখছে ডিপার্টমেন্ট নেম ইন ইনস্ট্রাক্টর ইজ আ ফরেন কি ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল। রেফারেন্সিং কাকে করতেছে? কাকে রেফারেন্সিং করতেছে? ডিপার্টমেন্ট টেবিল কে করতেছে। ডিপার্টমেন্ট টেবিলে তো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, কোন অ্যাট্রিবিউট করতেছে? ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট কে করতেছে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. Yes, sir. আরেকটা কথা বলি, সেটা বলেই আমি আমার ক্লাসে করতেছি। যখন ওই যে পরীক্ষার হল হয়, পরীক্ষার হলে যদি দেখা যায় যে দুইটা স্টুডেন্ট আছে, হ্যাঁ, কয়টা স্টুডেন্ট আছে? দুটা স্টুডেন্ট আছে, আর টিচাররা টিচারদের মতো গল্প করতেছে বা টিচার খেয়াল নাই বা অন্য কেউ গার্ড দিচ্ছে। দুইটা স্টুডেন্ট আছে, এটা দেখতেছে কেন? আবার কিসে যেতে হবে? কলমে গিয়ে সাইজ কি করতে হবে? মোটা। ধরো দুইটা স্টুডেন্ট বসে আছে, পরীক্ষা দিচ্ছে, আরেকটা স্টুডেন্টও আছে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, তো একটা স্টুডেন্ট পড়া পারে, আরেকটা স্টুডেন্ট পড়া পারে না। সো কি হয়? এ হচ্ছে না, পড়া পারে না, আর এটা কি? পড়া পারে। সো স্বাভাবিকভাবেই টিচার যদি মনোযোগ না হয়, এ কাকে গুতা দেয় বলো? যে পড়া পারে। যে পড়া পারে বুঝো না বুঝো না? Yes, sir. মানে বুঝি তো স্যার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এ, তাইলে কি এই ছাত্রটা বা ছাত্রীটা এই ছাত্র বা এই ছাত্রীর উপর নির্ভরশীল, তাই তো? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস Yes, স্যার sir. তারপরে যে পারে, Yes, sir. যে আরেকজনের উপর নির্ভরশীল হয় সে গুতাটা দেয়। এখন আমাকে বলো তাহলে এখানে কে নির্ভরশীল? নির্ভরশীলটা কোন টেবিল? ইনস্ট্রাক্টর টেবিল ইনস্ট্রাক্টর টেবিলটা নির্ভরশীল কার উপর? ডিপার্টমেন্ট টেবিলের উপর। সো আমাদের এই কমন সেন্স বলতেছে ইনস্ট্রাক্টর টেবিল তাহলে গুতা দিবে কাকে? কোন টেবিলকে? ডিপার্টমেন্ট টেবিল কি স্যার? মোর স্পেসিফিক্যালি ইনস্ট্রাক্টর টেবিলের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, সবাই তো আসলে ডিপার্টমেন্ট টেবিলের উপর নির্ভরশীল না। ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটটা আসলে নির্ভরশীল। সো ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট অ্যাট্রিবিউটটা গোতা দিবে ডিপার্টমেন্ট টেবিলে। ডিপার্টমেন্ট টেবিলে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তাহলে কাকে গোতা দিবে? ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে গোতা দিবে। এটা ক্লিয়ার? যদি গুতাগুতি চিন্তা করতে চাই, একদম। Yes, sir. জি স্যার, গোটাগতি বুঝে গেছি স্যার। গুতাগুতি বুঝে গেছে। যদি গুতাগুতি বুঝে যাও, আমরা সময় নষ্ট না করে যদি এখানে চলে আসি, এই ছবিটাই মূলত একটা গুতাগুতির ছবি। জাস্ট আমরা শুধু এতটুকুই দেখবো যে ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম থেকে একটা রেখা বের হইছে, সেটা যাচ্ছে গুতা দিচ্ছে এইখানে, এবং গুতা দিচ্ছে বেসিক্যালি ডিপার্টমেন্ট নেমকে। এখানে তো আসলে অনেকগুলো এসে ঢুকছে, সেজন্য সবগুলো একসাথে আটাইতে পারে নাই। সো এখানে ডিপার্টমেন্ট নেমকে গুতা দিচ্ছে। ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম থেকে একটা লাইন বের হইছে, সেটা উপরে উঠছে, সেটা গুতা দিছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে। দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। ছবিটাকে বলে হচ্ছে কি স্কিমা Yes, sir. ডায়াগ্রাম বলে। এই ছবিটাকে বলে হচ্ছে স্কিমা ডায়াগ্রাম, ডাটাবেস ডিজাইনের স্কিমা ডায়াগ্রাম। স্কিমা ডায়াগ্রাম দেখে আমরা এই জিনিসটা বুঝতে পারি, দুটো জিনিস মূলত বুঝতে পারি। এখানে হচ্ছে গিয়ে
টেবিল সংখ্যা, নাম্বার অফ টেবিলস, কতগুলো টেবিল আছে আমার ডাটাবেসে, এই ফিউজটা আমরা বুঝতে পারি। তোমাদের ধরো নরসাতের অবশ্যই একটা স্কিমা ডায়াগ্রাম আছে, সেটা তাকালে আমরা আসলে যদি কখনো দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম তোমাদের এই নরসাত সিস্টেমে আসলে আলটিমেটলি কতগুলো টেবিল আছে। নাম্বার অফ টেবিলস বুঝতে পারি, আর হচ্ছে গিয়ে প্রাইমারি কি এন্ড ফরেন কি যে ইয়া আছে, প্রাইমারি কি আর ফরেন কি, প্রাইমারি কি আর কোনটা ফরেন কি, Foreign key. রিলেশনশিপ গুলো টের পাই। টেবিল গুলোর মধ্যে প্রাইমারি কি আর ফরেন কি কনস্ট্রেইন বলি, লেখে কি বলি, কনস্ট্রেইনস বলি। প্রাইমারি কি এবং ফরেন কি কনস্ট্রেইনসটা আমরা দেখতে পাই বা বুঝতে পারি এই আমরা স্কিমা ডায়াগ্রাম দেখে। মোটামুটি বোঝা গেল? Yes, sir. Yes, sir. Yes, sir. সো আমরা মনে হয় নেক্সট ক্লাসে আমরা এই ছবি নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা আমাদের আসলে কোডিং এর দিকে চলে যেতে হবে, সেগুলোর জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো আমরা মনে হয় নাম ডাকা শুরু করে দিতে পারি। সো আমরা যদি এখন নাম ডাকা, স্যার নোটপ্যাডটাতে একবার যাবেন একটু তো। অবশ্যই যাবো। কোনটা বলো? হ্যাঁ ঠিক আছে স্যার, মানে এই লেখার জন্য আচ্ছা লাস্ট লাইনটা। ঠিক আছে। ঠিক আছে স্যার।